হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। আর চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে কুঁদরির। আমরা তো কুঁদরি বলে থাকি, তোমরা যদি অন্য কিছু বলে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এই কুঁদরিটাকে কিন্তু অনেকেই আছে একদমই পছন্দ করে না। আজকের এই রেসিপিটা স্পেশালি তাদের উদ্দেশ্য করেই কিন্তু আমি করেছি। তো চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তা প্রথমে হচ্ছে কুঁদরিটাকে আমি 10 মিনিট মতো কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম। রেখে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি এই রকম লম্বা করে একটু কেটে নিয়েছি। সবগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এরপর গ্যাসে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে আমি কিছুটা জল দিয়ে দিলাম। জলটা যখনই একটু গরম হয়ে গেছে তখন কিন্তু আমি কুঁদরিগুলোকে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম হচ্ছে একটু লম্বা করে কেটে নেওয়া আলু। এখানে দুটো আছে, একটু ছোট মাপের আলু ছিল, সেই জন্য দুটো আলু দিয়ে আমি কিন্তু ভালো করে নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। 5 মিনিট পরে দেখো কুঁদরিটাকে কিন্তু এখানে আমি পুরোপুরি সিদ্ধ করছি না, 70% মতো সিদ্ধ করে নিচ্ছি। দেখো কুঁদরি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর কুঁদরিটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। নিয়ে আমি 3 থেকে 4 বার ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এতে কি হয় বলো তো, কুঁদরি থেকে কিন্তু অনেকটা পরিমাণেই দানাটা বেরিয়ে যায়। এরপর গ্যাসে কিন্তু আবারও কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে হাফ চামচ আমি কালো জিরে ফোড়নে দিয়েছি। কালো জিরে থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে ঠিক সেই সময় আমি দুটো পেঁয়াজকে একটু কুচিয়ে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ দুটো কিন্তু দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা 3টে, এইভাবে ছোট করে কেটে নিয়েছিলাম। নিয়ে পেঁয়াজ আর লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে 10 সেকেন্ডের জন্য হলুদ আর লবণকেও খুব ভালো করে কিন্তু তেলের মধ্যে একটু নেড়ে নিলাম। নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর কুঁদরিটাকে। দিয়ে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি। নেওয়ার পর আমি 1 চামচ চিনি এখানে অ্যাড করে দিলাম। আর এখানে কিন্তু এই রেসিপিতে হালকা মিষ্টি এবং ঝাল মানে এই স্বাদটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। তো সেই জন্য আমি একটু বেশি পরিমাণে কিন্তু চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি একদমই অল্প আঁচে নেড়ে নেড়ে এই যে রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবে নতুন একটা রেসিপি। আর অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আর একবার হলেও এইভাবে কুঁদরি রেসিপি ট্রাই করে দেখতে পারো, খুবই দারুণ লাগে খেতে।